হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লার্ন ডিজাইন আরিফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমি আছি আপনার সাথে আরিফ ইসলাম আরিফ। বন্ধুরা, আমাদের আজকের বিষয় একটি ইমেজে কীভাবে খুব সহজেই পোশাকের কালার চেঞ্জ করতে পারবেন। যে কোনো একটি ইমেজে পোশাকের কালার কীভাবে খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ইমেজ আছে। এই যে ইমেজটি আছে, এই ইমেজের যে কালারটি আছে, আমরা এই কালারটি কীভাবে খুব সহজেই পরিবর্তন করতে পারব। ওকে বন্ধুরা, এই ইমেজটির কালার চেঞ্জ করার পরে আমরা এখানে একটি ইমেজ সাজিয়েছি। সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিফোর ইমেজ, এটা হচ্ছে বিফোর ইমেজ এবং এটি হচ্ছে আমার আফটার ইমেজ। তো আমরা সম্পূর্ণ ভিডিওতে এটি দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ওকে বন্ধুরা, চলুন তাহলে শুরু করা যাক। তো এই ইমেজটিকে আমি সর্বপ্রথম টেনে ফটোশপে নিয়ে যাব। আমি এর আগের ভিডিওতে অনেকগুলো ভিডিও দেখিয়েছি যে আমরা কীভাবে খুব সহজেই ইমেজ ওপেন করতে পারি। কয়েকটি পন্থা আমি দেখিয়ে দিয়েছি। ওকে, আমি ইমেজটিকে ফটোশপে ওপেন করলাম। ওপেন করার পরে যে ইমেজটি আছে, এই ইমেজের আন্ডারে যে লেয়ারটি আছে, এই লেয়ারটিকে আমি এখন কপি করে রাখবো। আচ্ছা, আমি এই যে ইমেজ লেয়ারটি আছে, এই ইমেজটিকে আমি দুটো কপি করে রাখলাম। যদি আমার কাজ করতে কোনো অসুবিধা হয়, সেক্ষেত্রে যদি ইমেজটি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমি এখান থেকে নিতে পারবো। ওকে, তো বন্ধুরা, এখান থেকে আমি প্রথম যে লেয়ারটি আছে, লেয়ারটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন এখানে একটি অপশন আছে, তো ক্রিয়েট নিউ ফাইল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সলিড কালার যে অপশনটি আছে, এখান থেকে সলিড কালার, এই কালারটিতে আমরা ক্লিক করব। এই কালারটিতে ক্লিক করার পরে আপনার কাঙ্ক্ষিত কালারটি, আপনার যে কালারটি প্রয়োজন, যে কালারটি আপনি দেবেন, বায়ার যে কালারটি রিকমেন্ড করবেন। যদি বায়ার কখনো বলে যে আমার যদি কালার কোড দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনারা এখান থেকে কালার কোড, এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে কালার কোড দিয়ে আপনারা এখান থেকে কালার নিতে পারবেন। ওকে, আর যদি আপনার কালার কোড না থাকে, আপনার যে কালারটি দেবে সেই কালারটি স্ক্রিনশট আপনি করে নেবেন, স্ক্রিনশট দিয়ে আপনি করতে পারবেন। ওকে বন্ধুরা, তো আমি দেখাচ্ছি। এখান থেকে আমি এই কালারটি সিলেক্ট করলাম। ওকে, আমি এই কালারটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমি ওকে দিয়ে দিলাম। ওকে, এই কালারটি এখান থেকে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে বন্ধুরা, আমি যে কালারটি দিয়ে দিলাম একবারে শেষ নয়, আমি চাইলেও এখান থেকে আবার ডাবল ক্লিক করে আমি কালার চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, আমি এখানে ডাবল ক্লিক করলাম। আমি এই কালারটি দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে বন্ধুরা, এখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন নর্মাল, এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে কালার একটি অপশন আছে, যে কালার যে অপশনটি আছে এটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পরে বন্ধুরা, এই যে লেয়ারের আন্ডারে একটি মার্কস অপশন আছে, এই যে লেয়ার আছে, এই লেয়ারের আন্ডারে একটি মার্কস অপশন আছে, এই মার্কসে ক্লিক করতে হবে। আর দেখতে পাচ্ছেন লেয়ার মার্কস থাম্বনেল যে অপশনটি আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করতে হবে। ওকে, এটা করার পরে বন্ধুরা, এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেট ফরগ্রাউন্ড কালার, নিচেরটা হচ্ছে সেট ব্যাকগ্রাউন্ড কালার। তো এখান থেকে সেট ফরগ্রাউন্ড কালারটি হোয়াইট দিতে হবে এবং এখান থেকে সেট ব্যাকগ্রাউন্ড কালারটি ব্ল্যাক দিতে হবে। তো আমার এখানে উল্টা আছে, তো আমি এখানে ক্লিক করলেই আমার এটা ঘুরে যাবে, অথবা আমি কিবোর্ড থেকে এক্সপ্রেস করলে ঘুরে যাবে। দেখেন আমার এটা ঘুরে যাচ্ছে। ওকে, দেখেন আমার এটা ঘুরে যাচ্ছে, এক্সপ্রেস করলে ঘুরে যাবে, অথবা এখান থেকে ক্লিক করে এটা আমরা ঘুরাতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে বন্ধুরা, এই কাজটি করার পরে আমরা এখান থেকে টুলস বার থেকে একটি অপশন নেব, ব্রাশ টুলে ক্লিক করলাম। ব্রাশ টুলে ক্লিক করার পরে বন্ধুরা, এখানে দুটো অপশন আছে, দেখেন অপাসিটি এবং ফলো। আমাদেরকে 100% এই অপাসিটিটা ফলো করতে হবে, দেখতে হবে যে আমাদের ঠিকঠাক আছে কিনা। ওকে, এখান থেকে অপাসিটি 100% এবং এখান থেকে ফলো 100%, এটা আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পরে বন্ধুরা, আপনারা যে ব্রাশটি দেখতে পাচ্ছেন, এই ব্রাশটি আমরা চাইলে
ছোট এবং বড় করে নিতে পারি আমাদের কাজ অনুযায়ী। ওকে, তো আমি এটাকে থার্ড ব্র্যাকেট রাইট যে বাটনটি আছে, থার্ড ব্র্যাকেট রাইট যে বাটনটি আছে এটা প্রেস করলে আমার এটা বড় হবে, এবং এবং আবার থার্ড ব্র্যাকেট লেফটের যে বাটনটি আছে কিবোর্ড থেকে এটা প্রেস করলে এটা ছোট বড় করতে পারবেন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি গোলাকার তৈরি হয়ে গেছে। তো একটি ব্রাশের মতো তৈরি গেছে, এটাতে আমরা কাজ করতে পারবো। যদি বন্ধুরা আপনাদের কিবোর্ড থেকে ক্যাপস লক অপশনটি অন করা থাকে, ক্যাপস লক, সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা সম্পূর্ণ আপনারা কাজটা সুন্দরভাবে দেখতে পারবেন না, কাজ করতে পারবেন না, আপনাদের অসুবিধা হবে। যদি কখনো আপনাদের ব্রাশটা নেওয়ার পরে এরকম হয় তাহলে অবশ্যই আপনারা ক্যাপস লক চেক করে দেখবেন যে ক্যাপস লক ঠিক আছে কিনা। ওকে, আমি ক্যাপস লক প্রেস করা মাত্রই দেখেন আমার এটা ঠিক হয়ে গেছে। ওকে বন্ধুরা, তো আমরা এখন এটাকে রাইট বাটন ক্লিক করে এখানে যে অপশনটি আছে সাইজ, আমরা এখান থেকে ব্রাশ সাইজটা ছোট এবং বড় করতে পারবো। এখান থেকে হার্ডনেসটা আমরা এখান থেকে ছোট এবং হার্ডনেসটা কম বেশি করে দিতে পারবো। তারপরে বন্ধুরা এখানে দেখেন এখানে সফট ব্রাশ আছে, এখানে হার্ড ব্রাশ আছে, এখানে সফট ব্রাশ আছে, অনেক ধরনের ব্রাশ আছে এখানে। তো আমরা এখান থেকে হার্ড ব্রাশটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এটাকে এভাবে নিলাম, আমরা প্রয়োজন অনুযায়ী ছোট এবং বড় করে নেব। নেওয়ার পরে এখানে ব্রাশ করব। ওকে বন্ধুরা, দেখেন এখানে মার্জ লেয়ারটি সিলেক্ট হয়ে গেছে। তো আমি এখান থেকে ব্রাশ অপশনটি ক্লিক করলাম। ক্লিক করার পর অপাসিটি 100% এবং ফলো 100% দেওয়ার পরে আমি এখানে ব্রাশ করতেছি। আমার এখানে পোশাকের কালারটি এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা এখানে প্রয়োজন মতো ব্রাশটিকে ছোট এবং বড় করে নেব। তো বন্ধুরা আমি আমার প্রয়োজন মতো ব্রাশটিকে ছোট এবং বড় করে নিয়ে কাজ করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনি এইভাবে ব্রাশটিকে ছোট এবং বড় করে নিয়ে কাজ করবেন, যেখানে যেমন ব্রাশ প্রয়োজন। ওকে, ওকে, তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে এভাবে আমরা এটাকে ব্রাশ করতে পারি। ওকে, এখানে একটু বাদ পড়ে গেছে। তো বন্ধুরা এই ব্রাশ করে করে আপনাদের কাঙ্ক্ষিত যে পোশাকটি থাকবে একটি সম্পূর্ণ অংশটি আপনারা যে পোশাকটি যেমন কালার করতে চান আপনারা করতে পারবেন। ওকে, তো বন্ধুরা দেখেন আমার পোশাকের কালারটি করা শেষ, পোশাকের কালার করা শেষ। তবে এখানে একটু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আমার পোশাকের বাইরে কিছু কালার চলে গেছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার পোশাকের বাইরে কিছু কালার চলে গেছে। তো এগুলোকে মোছার জন্য এখান থেকে ফরগ্রাউন্ড যে কালারটি আছে এটিকে ব্ল্যাক করতে হবে এবং ব্যাকগ্রাউন্ড যে কালারটি আছে এটাকে হোয়াইট করতে হবে। শুধুমাত্র এই কালারটি চেঞ্জ করে এখানে ব্রাশ করলেই এটা মুছে যাবে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন আমি এখান থেকে করতেছি, আমার এটা মুছে যাচ্ছে। আমার বাইরে যে আমার কালার চলে আসছে, আমি এখান থেকে এই কালারগুলোকে
ব্রাশ করলে আমার এটা মুছে যাবে। ওকে, এখান থেকে ব্রাশটিকে ছোট এবং বড় করে নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আপনাদের কাজটা সুন্দর হবে। এখান থেকে এটাকে আমি মুছে দেবো। মুছার জন্য অবশ্যই ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক দিতে হবে এবং ব্যাকগ্রাউন্ড কালারটি হোয়াইট দিতে হবে। দেওয়ার পরে এখানে এভাবে আপনারা মুছতে পারবেন। বাইরে যে কালার চলে গেছে এগুলোকে আপনারা মুছতে পারবেন। ওকে, ওকে, এখানে দেখেন গলার মধ্যে একটু কালার চলে গেছে। এখান থেকে আমি এগুলো মুছে দিলাম। এভাবে আপনারা দিতে পারেন। ওকে বন্ধুরা, দেখেন আমার পোশাকের কালার করা শেষ। এখন আমার এখানে একটু রেড কালার দেখা যাচ্ছে, এখানে এই জায়গাটা। তো এখানে ব্রাশটিকে ছোট করে নিয়ে এবং এখান থেকে কালারটি চেঞ্জ করে দিয়ে আমরা এখান থেকে দিতে পারি। এখান থেকে অপশনটি চেঞ্জ করে নিয়ে আমরা এখান থেকে কালারটি দিতে পারি। ওকে, তো বন্ধুরা, আমার পোশাকের কালার করা শেষ। এখন আমরা দেখবো যে আমরা বিফোর এবং আফটার কিভাবে করতে পারি। তো এটা করার জন্য আমি সর্বপ্রথম এটাকে একটু কেটে নেই। ওকে, তো এই যে রোলারটি দেখতে পাচ্ছি, এটা প্রয়োজন নাই, এটা আমি সরিয়ে এখানে রেখে দিলাম। ওকে, তারপর বন্ধুরা, তো এই অপশনটি এবং এই অপশনটি সিলেক্ট করে এটা এই লেয়ারটি এবং এই লেয়ারটি দুটি সিলেক্ট করে অবশ্যই কন্ট্রোল ই প্রেস করে এটাকে একখানে করে দিতে হবে। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি আমাদের বিফোর একটি আছে, ইমেজ আছে। ওকে, আমি এই ইমেজটিকে আবার নিয়ে যাই। ওকে, নিয়ে গেলাম। এদিকে টেনে ধরে এখানে নিয়ে এসে যখন কপি ইয়েটা আসবে, কপি লেখা আসবে, তখন ছেড়ে দিলেই এটা এখানে চলে আসবে। ওকে বন্ধুরা, ওটা সেম নামে ওপেন থাকার কারণে ইমেজটি আসে নাই। তো আমি যখন নামটা এডিট করে দিলাম, চেঞ্জ করে দিলাম, তখনই এখানে চলে আসছে। তো এখন আমি এটাকে একটি নিউ পেজ নেব। নিউ পেজ নেওয়ার পরে এখান থেকে নিউ ডকুমেন্ট এখান থেকে নেব একটি। ওকে, ক্রিয়েট দিলাম। দেওয়ার পরে বন্ধুরা, এখন আমি এটাকে কপি করব। এটাকে কপি করার জন্য টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল মার্কিং টুল এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি সর্বপ্রথম এখান থেকে যে বিফোর যে ইমেজটি আছে এটাকে আমি নেব। ওকে, আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে কপি দেওয়ার পরে এখান থেকে এই নিউ লেয়ারটিতে পেস্ট দিলাম। পেস্ট দেওয়ার পরে এখান থেকে আমি এটাকে এক কোণায় রেখে দিলাম। ওকে, তারপরে বন্ধুরা, এই যে ইমেজটি আছে এই ইমেজটিকে আমি এখান থেকে কপি করব। এটাকে সিলেক্ট করে কপি করার পরে এখান থেকে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে বন্ধুরা, এটাকে আমি এর সাথে রেখে দিলাম, ছেড়ে দিলাম। দেওয়ার পরে এটাকে বাহিরের যে অংশগুলি আছে এগুলো আমরাকে ক্রপ করে দেব। ক্রপ করার জন্য কিবোর্ড থেকে ক্রপ নিলাম। দেওয়ার পরে আমি এখন কাটতেছি এটাকে। ওকে, এখান থেকে আমি ওকে দিয়ে দিলাম। ওকে বন্ধুরা, এখন আমি দেখাবো যে আমরা বিফোর এবং আফটার টাইপ টুলতে কীভাবে লিখবো। তো আমি টাইপ টুলে ক্লিক করলাম। টাইপ টুলে ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম। আমি এখানে লিখবো, অপশনটি লেখাটি লিখবো। তো ওকে বন্ধুরা, দেখেন আমার ফন্টটি অনেক ছোট আছে। তো আমরা চাইলে ফন্ট এখান থেকে বড় করে নিতে পারি। ওকে, আমি এখন লিখবো বিফোর।
বিফোর লিখলাম, লেখার পরে কালারটি আমরা চেঞ্জ করে দেবো। কালারটি চেঞ্জ করার জন্য এটা সিলেকশন রেখে ফরগ্রাউন্ড যে কালারটি আছে এখানে ডাবল ক্লিক করব, করার পর এখান থেকে কালার আমরা ধরিয়ে দেবো। ওকে, আমি এটাকে বিফোর লিখলাম। তো এখান থেকে এটাকে ছোট বড় করার জন্য এখানে এটা আরও আমরা বড় করতে যাচ্ছি, সেটার জন্য এটা সিলেকশন করে কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করতে হবে। প্রেস করার পরে এখান থেকে টেনে আমরা প্রয়োজন মতো বড় এবং ছোট করতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, আমি এটাকে এন্টার দিলাম, দিয়ে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এটা এখন কপি করব। এটা কপি করার জন্য কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে এখান থেকে মাউস দিয়ে টেনে আমি এটাকে এই কর্নারে নিয়ে ছেড়ে দিলাম। ওকে, এখন এটার মধ্যে ডাবল ক্লিক করব, করার পরে লিখবো আফটার। ওকে, এখান থেকে বিফোর এবং আফটার। বন্ধুরা, আমার কাজটি করা শেষ। বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।